শুক্রবার দুপুর 12টা নাগাদ মনিরাম গ্রাম পঞ্চায়েতের গ্রাম সভা অনুষ্ঠিত হল। উত্তর দয়ারাম জোতে উপস্থিত শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ এদিন দুপুরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। সাথে উপস্থিত ছিলেন মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ সহ গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য ও আধিকারিকরা। প্রতিটা গ্রাম পঞ্চায়েতের নিয়ম অনুযায়ী আমাদের এই গ্রাম সভা হয়। এই গ্রাম সভার মাধ্যমে কিন্তু আমাদের আগামী বছরের কী কী কাজগুলো আমরা করবো তা আজকে এখানে পাশ হবে এবং সমস্ত এলাকার মানুষরা কিন্তু এখানে আসবেন এবং আসার পর তাদের বক্তব্যগুলো এখানে তুলে ধরবে। আমি ধন্যবাদ জানাই মনিরাম গ্রাম পঞ্চায়েতকে, যারা 1 বছর ধরে, এবং সমস্ত আধিকারিককে যারা মনিরাম গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম করছেন। প্রত্যেকের উদ্যোগে কিন্তু গত বছর যে কাজ করেছে খুব ভালো কাজ করেছে। আমরা স্টেট, আমরা জেলা, প্রত্যেক জায়গায় কিন্তু আমাদের একটা ভালো পজিশন আছে। আমরা 15 ফিনান্সে আজকের ডেট পর্যন্ত আমরা 2nd পজিশনে আছি। এটা আমাদের জন্য গর্বের ব্যাপার। আমরা স্টেটের মধ্যে 15 ফিনান্সের খরচের ক্ষেত্রে আমরা 2nd পজিশনে আছি। SBM যিনি আমাদের কাজ চলছে, SBM নিয়ে আমরা খুব ভালো পজিশনে পৌঁছেছি। আমরা সমস্ত গ্রাম পঞ্চায়েতের কাছে কৃতজ্ঞ যে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে কিন্তু আমাদের এই রেটিংটা হয়। সমস্ত গ্রাম পঞ্চায়েতরা, পঞ্চায়েত সমিতি, মহাপরিষদ, আমরা 3টা স্তরে মানুষের জন্য কাজ করছি। আর প্রতিটা জায়গায় এই গ্রাম সভা চলছে। আমাদের 22টা জিপিতে এই গ্রাম সভা হবে। দাদা, গ্রাম সভা যে হিসাব কিংবা গ্রাম সভার কাজ, গ্রামের মানুষ কতটা এটা নিয়ে সচেতন এবং জানে? দেখুন, আবারও আমি বলছি, মানুষকে সচেতন হতে হবে। আমরা তো গ্রাম্য এলাকায় বাস করি। গ্রামের মানুষদের মধ্যে কিন্তু এখনও এই গ্রাম সভা নিয়ে সচেতনতাটা এখনও সেইভাবে তৈরি হয়নি। আমরা সেই জন্য তো চাই যে আমরা গ্রামে গ্রামে গিয়ে গ্রাম সংসদগুলো হয়, যে গ্রাম সংসদ সভা, ওইখানে সংসদের লোকরা থাকে। ওইখান থেকে যে সংসদ থেকে যে কাজগুলো উঠে আসে, ওইখানে কিন্তু ওনাদের প্রতিনিধিরা এখানে আসে। তার মানে এটা না যে এই সংসদে গ্রাম সভাতে সকলকে আসতে হবে। গ্রাম সংসদ থেকে যেগুলো উঠে এসছে ওটাই কিন্তু আমাদের গ্রাম সভাতে আজকে এখানে পাশ হয়। ধন্যবাদ।